এই হুড়হুড় ভাঙচুর মারপিট এর জন্য সম্পূর্ণরূপে বিমলেন্দু সিংহ রায় দায়ী। টিএমসির কাছে যাচ্ছিল না বলে এখানে সব আসছিল। এলাকায় অশান্তকর শান্ত এলাকা অশান্ত করা করছে একমাত্র দিগলকান্দি পঞ্চায়েত প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল, সহসভাপতি মিঠু শাহ। আপনারা দেখছেন রিপোর্টার পেজ। বর্তমানে আমরা অবস্থান করছি করিমপুর 2 নম্বর ব্লকে মহিষবাথানে। এখানে দেখতে পাচ্ছেন যে বিজেপি সমর্থকেরা তারা এসআইআর শুনানি যে জনসাধারণ আসতে এখানে তাদেরকে ডাকা হয়েছে, সেই শুনানিতে সহায়তা কেন্দ্র এখানে গড়ে উঠেছিল, কিন্তু কোন দুষ্কৃতীরা এই সহায়তা কেন্দ্র ভেঙে দিয়েছে বলে তারা দাবি করেছে। সেই বিষয়ে আমরা জানবো এখানকার স্থানীয় যারা এই কেন্দ্র গড়ে তুলেছে তাদের কাছ থেকে। আপনাদের কি অভিযোগ এখানে? স্যার, যে সহযোগিতারা সেইটা করার জন্য আমরা করছি। এখানে যে বিমলেন্দু সিংহ রায় আছে করিমপুরের যে এমএলএ, আর আমাদের এই ব্লকের যে সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল খানপুরের মানে দিগলকান্দি পঞ্চায়েতের প্রধান, আর এইদিকে যে কি নাম মিঠু শাহ, যে আজ থেকে 3 মাস আগে যে অ্যারেস্ট হয়েছিল একটা হাবিলদারকে গুলি করার জন্য, ঠিক আছে, তার নির্দেশে এই যে তার দলবল গুন্ডা বাহিনী জিহাদি বাহিনী এসেছে আমাদের এই ক্যাম্পটা ভাঙচুর করে চলে গিয়েছে। আজ ক্যাম্প ভেঙে দিয়ে চলে আমাদের দুটো মহিলা মেম্বার ছিল, দুটো মহিলা মেম্বার আরেকজন ছিল, তারা নির্ভীক মানে নিয়ে একদম তারা এখান থেকে তাদেরকে হেনস্থা করা হয়, তারপরে ওরা এখান থেকে সরে যায়। তারপরে আপনার সদস্যরা আছে, আপনাদেরকে হেনস্থা করা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি এখানে ছিলেন যখন এখানে হ্যাঁ, এখানে যে সহায়তা কেন্দ্র ছিল এখানে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এখানে ছিলাম, কিন্তু এরা সেটা মানে ওদের কাছে কেউ মানে টিএমসির কাছে যাচ্ছিল না বলে এখানে সব আসছিল, এসে দিয়ে এখানে ছিলাম করা হয়েছে, জবরদস্তি করা হয়েছে এখানে। আপনি এখানে সহায়তা কেন্দ্রে ছিলেন, উপস্থিত ছিলেন? কি ঘটনাটি কি ঘটেছিল? ঘটনাটি হচ্ছে বিমলেন্দু সিংহ রায়ের গাড়ি একসময় ঢুকলো বিডিও অফিসে, ঠিক তার 10 মিনিট পরেই কয়েকজন ছেলেপেলে পাম্পের ওখানে ঢুকলো, তারা ওখানে বাইক রাখলো, মোটামুটি 25 থেকে 30 জন হবে, যারা ওইখানে পাম্পে গাড়ি রেখে রীতিমতো ওখান থেকে এসে এখানে সরাসরি প্রথমে বললো যে তোমরা এখানে ক্যাম্প কেন করেছো বলে সঙ্গে সঙ্গে ফ্ল্যাগে টান, আমাদের যে ফ্ল্যাগগুলো টাঙানো ছিল পার্টির, সেই ফ্ল্যাগে টান দিয়েছে। টান দেওয়ার পরে রীতিমতো কোনো কথাবার্তা নেই, কাগজপত্রগুলো টেবিলের উপর থেকে প্রথমে ছিঁড়ে তাদের উপরে রীতিমতো আঘাত করে, এবং মহিলা 2 জন ছিল তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। যে ব্যবস্থা নিচ্ছে কিনা সেইটা আগে দেখতে হবে। পুলিশের তরফ থেকে আপনাদের কি আশ্বাস দেওয়া হলো? পুলিশের তরফ থেকে আমাদের যে আশ্বাস দেওয়া হয়েছে তা হচ্ছে 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেই প্রসিডিওর তারা শুরু করেছে। এবার আমরা দেখব যদি তারা প্রসিডিওর গ্রহণ করে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দুষ্কৃতীদের বিরুদ্ধে, তাহলে আমরা আর কোনো কিছুতে যাব না। কিন্তু যদি না করে আরো বৃহত্তর আন্দোলনে যাবে বিজেপি, আরো বৃহত্তর আন্দোলনে যাবে। মহিষবাথানটা একটা শান্তিপ্রিয় জায়গা। এর আগেও পঞ্চায়েত ইলেকশনে আমি দেখেছি এখানে বোমবাজি থেকে শুরু করে ব্যালট